পটলের যে মাচাটা আমরা তৈরি করি সেটা কিন্তু একটু শক্তপোক্ত বেশি করেই করতে হয়, কারণ এটা আমরা যখন তৈরি করব মাথাতে থাকবে যেন 3 বছর চলে, মিনিমাম 3 বছরের কথা মাথায় রেখে তবেই মাচা তৈরি করা হয়। এবার উপরটা কিন্তু বেশ টান টানে রাখতে হবে, টান হয় যেন খুব। ওপর যদি আপনি টান না রাখেন তাহলে একটা সময় যখন ভার পড়বে ওপরে, যখন ওজনটা পড়বে টোটালি বর্ষাকালে, তখন দেখবেন মাঝখানটা কিন্তু নিচে মানে ঝুলে যায়। একটা সময় হয় বর্ষাকালে কিন্তু অনেক মাচা ভেঙেও যায়। তো একটা শক্তপোক্ত মাচা আমরা কিভাবে তৈরি করব। দেখুন এই কালকে এটা কমপ্লিট হয়েছে আমার মাচা তৈরি করা। এবার টোটাল এই মাচা তৈরি করলাম কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই খুঁটোর মাপটা কত নিয়েছি, আর এটা যখন আপনারা বসাবেন একটা থেকে আরেকটা এর ডিস্টেন্সটা কত হবে, মানে লাইনে একটা খুঁটো থেকে আরেকটা খুঁটোর ডিস্টেন্স কত হবে, দূরত্ব কত হবে, আবার এই দিক থেকে এই দিকে দূরত্বটা কত হবে, এই দিক থেকে এই দিকে, ঠিক না? তো ডিটেলস সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। ওপরে যে পাটকাঠিটা দিচ্ছেন কত ফাঁকা করে দিচ্ছেন, যে তার ব্যবহার করা হচ্ছে সেটা কি আছে। তো চলুন ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কীভাবে মাচা তৈরি করেন পটলের সেটাও আপনারা জানাতে পারেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। এবার কিনারার অর্থাৎ মাচার দুই প্রান্তের খুঁটি কেমন হবে, যার সঙ্গে তার বাঁধা থাকবে, আর মাচা যে টান টান হবে এর উপরেই কিন্তু ডিপেন্ড করবে। মাচা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা লাইনে যে তারটা বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন, এক একটা খুঁটো, এই খুঁটোগুলো একটু মজবুত করে তৈরি করবেন। আর এটা আমি 1 হাত লম্বা রেখেছি, 1.5 ফুট করে এক একটা খুঁটো লম্বা করবেন। লম্বা করার পর এইভাবে একদম কিনারা দিয়ে বসিয়ে দেবেন লাইনের মাথায়, কারণ এর সাথেই কিন্তু তার বাঁধা আছে, খেয়াল করেছেন প্রত্যেকটা এর সাথে। একটা মাচাতে 3টে লাইন থাকছে, তাহলে 3টে খুঁটো, 1 2 3, এই 3টে খুঁটোতেই কিন্তু সমস্ত ভর বহন করবে। কার? এই মাচার ভর, যার উপরে পটলটা আপনার থাকবে, পটলের গাছটা থাকবে। না হলে বর্ষাকালে এটা যদি একটু লম্বা কম হয়, মানে অতিরিক্ত বৃষ্টির পর মাটি যখন আলগা হবে, ওপরে যখন পুরো লোড পড়বে, তখন কিন্তু এই খুঁটোগুলো উঠে যেতে পারে। সেই কারণে আপনার এই খুঁটোগুলো যদি 1 হাতের একটু বেশিও হয় কোনো সমস্যা নেই, তাহলে আপনারা মিনিমাম 1 হাত কিন্তু এটা তৈরি করবেন, আর একটু মোটা তৈরি করবেন। কারণ এটা তো আমাদেরকে 2 বছরের ওপরে রাখতে হবে, 3 বছর, তারপরে 2 বছর বাদে গিয়ে রিপেয়ার করতে হবে। এখানে অনেক চাষি ভাই কিন্তু লম্বাভাবে বাঁশও ব্যবহার করেন, আমি বাঁশ ব্যবহার করিনি, আমি এখানে খুঁটো ব্যবহার করেছি। খেয়াল করে দেখুন, খুঁটো ব্যবহার করলে টানটা সব থেকে ভালো হয়, প্রত্যেকটা মাচার ওপরটা একদম টন টন করবে। খুঁটোটা মোটা তৈরি করবেন। এই দেখুন, এই দুটো আমি বাতিল করেছি কারণ এটা হচ্ছে মাথার দিকে একটু বেঁকা, তবু এটা ব্যবহার করা যেত, সমস্যা নেই। দেখুন মোটা কত করেছি। আর বাঁশের যে গোড়ার দিকটা না, সেই গোড়ার দিকের খুঁটো ব্যবহার করবেন, তাহলে এটা কিন্তু পচবে না, একদম শক্তপোক্ত, এরকম 2 বছর 3 বছর পর্যন্ত কিন্তু চলে যাবে। খেয়াল করেছেন দেখুন কত মোটা, একদম পাকা বাঁশের গোড়াটুকু ব্যবহার করবেন খুঁটো তৈরি করার জন্য। এই যে এবার যে সমস্ত খুঁটিগুলো মাচার ভর বহন করবে, কেমন হবে তার মাপ, কতটা মোটা করবেন, দেখুন লাইন দিয়ে সব ফেলা আছে। পটলের ক্ষেত্রে এই খুঁটিগুলো আমাদের একটু বেশিই লাগে। এখানে এই খুঁটিটা দেখছেন কতটা মোটা, খেয়াল করেছেন? এই বাঁশটা কিন্তু ভালকো বাঁশ, আপনারা জাওয়া অথবা ভালকো বাঁশ ব্যবহার করতে পারেন। আপনারা কি নাম চেনেন সেটা, কি নামে চেনেন সেটা আপনারাই জানেন। তল্লা বলে একটা বাঁশ আছে, সেই বাঁশের করবেন না। এটা দেখুন কতটা মজবুত, এই বাঁশটা সব থেকে মজবুত হয় বেশি। দেখুন এটা হচ্ছে 1 হাত 2 হাত, এই খুঁটিটা আপনার হচ্ছে 4 ফুটের, 2 হাত 1 বিঘ 4 আঙুল। তো এই 4 ফুটের খুঁটি কিন্তু এখানে আমরা ব্যবহার করছি। এবার এই খুঁটিটা যখন বসানো হচ্ছে, ওপরে খেয়াল করে দেখুন এতটুকু বসানো হচ্ছে মাটির নিচেই 1 বিঘ আমরা বসাচ্ছি। এবার আপনাদের মাটি যদি আলগা টাইপের হয়, আপনি আর একটু বসাবেন, মোটামুটি 1 ফুটের ওপরে একটু বসালে কিন্তু সমস্যা নেই। তো এই হচ্ছে খুঁটোর মাপ এবং মাটিতে কতটুকু বসালাম সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই দেখুন এতটুকু আমরা মাটির ভিতরে বসাবো। এখানে আপনারা লক্ষ্য করুন 3খানা লাইনে একটা মাচা, খুঁটোগুলো সারি দিয়ে কিন্তু পোতা আছে। এমনভাবে পুঁতবেন যেন একই, খেয়াল করছেন কতটা, একই লাইনে, একটাও 19-20 নেই। তো 3খানা লাইন, সেখানে কতটুকু ফাঁকা দিয়ে আপনি খুঁটোগুলো পুঁতেছেন সেটাই এবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি বা আলোচনা করছি। দেখুন সেটা। এবার আপনারা যে লাইনটা দেখছেন, এই খুঁটো থেকে ওই খুঁটোর ডিস্টেন্স, তারপরের খুঁটো থেকে তারপরেরটা, এইভাবে প্রত্যেকটা খুঁটো একই দূরত্বে আপনারা বসাতে বসাতে লাইন বরাবর চলে যাবেন। সেটা মাপটা কত নিয়েছি দেখুন।
এখানে আমি 5 হাত অন্তর অন্তর কিন্তু খুঁটোগুলো বসিয়েছি। লাইনে দেখুন 5 হাত অন্তর অন্তর প্রত্যেকটা খুঁটো বসানো আছে। এবার একটা মাচা করতে গেলে তো 3খানা লাইন লাগে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন, আরে কতটুকু ফাঁকা দেবেন একটা খুঁটি থেকে আর একটা খুঁটির। দেখতেই পাচ্ছেন এইখানে একটা মাচা তৈরি হবে, 3খানা লাইন রয়ে গিয়েছে। 1 হাত 4 আঙুল নেবেন একটা খুঁটি থেকে আর একটা খুঁটির দূরত্ব। তাহলে একটা মাচা চওড়া কতটুকু হচ্ছে? 1 হাত 4 আঙুল আর 1 হাত 4 আঙুল, 2 হাত 8 আঙুল, আপনি ধরুন 2.5 হাত, তাহলে 3.5 ফুট ক্রস করবে, প্রায় 4 ফুটের কাছাকাছি। এইটুকু হচ্ছে একটা মাচা চওড়া, কারণ দুই দিক থেকে মাঝখান দিয়ে হাঁটবেন, দুই দিক থেকে আপনাকে কিন্তু পটল তুলতে হবে, ফুল ছোঁয়াতে হবে, এটা মাথায় রাখবেন। এবার আপনাদের বলি, এই যে তারটা যখন আপনারা ওঠাবেন, মানে খুঁটির মাথায় ওঠাবেন, কিভাবে ওঠাবেন? প্রথমে আপনারা এই মাথাতে যে খুঁটোটা দেখছেন এটা আগে পুঁতে নেবেন, ভালো করে পুঁতো নিলেন, ভালো করে এই খুঁটোটা পুঁতে নিলেন, এই খুঁটিটা পোতার পর এর সঙ্গে তারটা বাঁধলেন। এইবার তারটা ছড়াতে ছড়াতে টোটাল ওই মাথাতে চলে যাবেন, ওই মাথায়, এই মাথাতে এই খুঁটি যতটুকু পোতার দরকার আপনি পুঁতে নিন, এইখানে যতটুকু পোতার দরকার পুঁতে নিলেন। এই তারটা নর্মালি মাথাতে পরিয়ে দিলেন, মাথাতে করাত দিয়ে দাগ কাটা আছে, আপনাদের দেখালাম সেটা, সেই দাগের ভিতরে এটা চড়িয়ে দিন। চড়ানোর পর ওই মাথাতে যে খুঁটো আর একটা পুঁতবেন, এই ছোট খুঁটো এইটা পুঁতুন, সেখানে তারটা ভালো করে বেঁধে দিন, বাঁধুন। এবার টান কীভাবেটা করবেন দেখুন। এবার দেখুন ওই মাথাতে এই খুঁটির মাথায় আপনারা কিন্তু আগেই তারটা পড়াবেন না, খুঁটিটা এমনি পুঁতে রাখলেন, মাঝে খুঁটি পোতার দরকার নেই, এই মাথায় একটা ও মাথায় একটা একই মাপের পুঁতে রাখলেন। এই মাথার খুঁটোর সাথে তার বেঁধে এর উপরে পরিয়ে দিলেন। ও মাথায় আপনি কিন্তু আগেই তার মানে চড়াবেন না, না চড়িয়ে ওই মাথায় মাটিতে যে খুঁটিটা আছে সেইখানে বাঁধুন, এমন একটা লেভেলে বাঁধবেন মানে সামান্য একটু ঢিল ঢিল থাকবে। তারপরে বাঁধার পর এই তারটা টান দিয়ে এর মাথায় আবার তুলে দেবেন, ওই মাথায়। তাহলে যখন তারটা টান দিয়ে ওই মাথাতে তুলবেন, দেখবেন এই তারটা একদম টান টেনে হয়ে যাচ্ছে, ভীষণ শক্ত হবে। তার ব্যবহার করেছি স্টিলের তার। এই স্টিলের তার নেওয়ার কারণে এটা মরচে কম পড়ে, আপনি 3 বছরে ছিঁড়বে না, কাটবে না, কোনো সমস্যা কিন্তু আসবে না, এই কারণে আপনারা স্টিলের তার ব্যবহার করবেন। এবার আপনাদের বলি, এক্ষেত্রে আপনারা সুতোও ব্যবহার করতে পারেন, অনেকে কিন্তু কর্ড যে সুতো হয় সুতোও ব্যবহার করে থাকেন, কিন্তু আমাদের এদিকে শিয়ালের উৎপাতের কারণে 2 মাথা থেকে শিয়ালে যদি কেটে দেয় তাহলে কিন্তু মাছা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পড়ে যায়, এই কারণে আমরা এই স্টিলের তার ব্যবহার করি। এই দেখুন করাত দিয়ে কাটা আছে, মাথাতে সেই ফাঁকে এই তারটা ঢুকিয়ে দেওয়া হয়। পুরো মাচার স্ট্রাকচার যখন রেডি হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে, তখন ওপরে ছাওয়ার পালা, অর্থাৎ পাটকাঠি বেছানোর পালা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাটকাঠি বিছিয়েছি। অনেকে এখানে বাঁশের পাতলা করে চটা তুলে বাঁশের চটাও ব্যবহার করে থাকেন। তো আমাদের এদিকে পাটকাঠি খুব সহজলভ্য, মানে পাটকাঠি অ্যাভেলেবেল, যে কারণে পাটকাঠি ব্যবহার করছি। কোথাও 2টো, কোথাও বা 3টে করে দিচ্ছি, ম্যাক্সিমাম 3টে করে দিচ্ছি, যেটা মোটা সেখানে আমি 2টো করে ব্যবহার করছি। পাটকাঠিগুলো সব সমান মাপে ফেলা হচ্ছে, দূরত্ব মোটামুটি রাখা হচ্ছে 1 বিঘ, পুরো 1 বিঘ করে ফাঁকা রাখা হচ্ছে। আর এখানে সুতলি ব্যবহার করা হচ্ছে, তারের সঙ্গে সুতলি দিয়ে পেজ দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে ছাটা বলে, মানে আমরা ছেটে দিচ্ছি, সুতলি দিয়ে ছাড়ছি, মানে 2 কিনারা পাটকাঠির তারের সঙ্গে বেঁধে দিচ্ছি, ব্যাস। আপনার কিন্তু দেখতে পাচ্ছেন একদম টান টান একটা মাচা কিন্তু রেডি, পটলের মাচা। খেয়াল করে দেখুন কত সুন্দর, একটা পাটকাঠিও নড়বে না, ঝড়ে উঠবে না। এই দেখুন 1 বিঘ করে রাখা হচ্ছে, ফাঁকাটা এইরকমই আপনারা রাখবেন, সব থেকে ভালো হবে। একটু বাদেই পটলের চারা এবং নিচে কি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখাই, এই হচ্ছে কমপ্লিট মাচা, একদম পারফেক্ট টান টেনে মজবুত দীর্ঘস্থায়ী একটা মাচা দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে হাঁটার জন্য রাস্তা রাখা হয়েছে 1 হাত 8 আঙুল মতো, এমনভাবে রাস্তা রাখা হয়েছে যেন আমার গায়ে না বাঁধে, হাঁটা চলা খুব সহজে করতে পারি। এই হচ্ছে পটলের চারা, এই ধরনের চারা বসানো হয়েছিল, আমার 4টে চারা কম পড়েছিল, সেই জন্য এখন এটা বসানো হচ্ছে। এইগুলো মানে স্ত্রী, আর এই বড় প্যাকেটে যেটা দেখছেন এইগুলো হচ্ছে পুরুষ। আমার এই জমির জন্য আমি এই 4টে গাছ বসাচ্ছি, পুরুষ গাছ 4খানা বসাবো জমির এক প্রান্তে। তো সেখান থেকে ফুল সংগ্রহ করে পরে আমরা কিন্তু ওই ফুল ছোঁয়ানোর কাজটা করব। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাল কুমড়ো, উপরে পটলের মাচা ভরতে ভরতে ততদিন পর্যন্ত নিচে কিন্তু চাল কুমড়োর ফুল জালি চলে আসবে, নিচে থেকে চাল কুমড়ো সংগ্রহ করতে পারবো।
গরম পড়ার সাথে সাথে এই পটলের লতাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এই দেখুন, একটা গাছে 4-5টা লতা ছেড়েছে। এই লতাগুলোই আমাদের এবার তুলতে হবে। গাছের প্রত্যেকটা গড়ে গড়ে এই বাঁশের কুঞ্চি কিন্তু এখানে পুঁতে দিয়েছি, এর সাহায্যেই কিন্তু বেঁধে দিচ্ছি ওই লতাগুলো। তারপরে মাচাতে কয়েকদিনের ভিতরে পটলের লতা উঠে পড়বে। এখানে আপনারা দেখবেন মোটা মোটা বাঁশ পোতা আছে জমির মাঝখান দিয়ে। আমি এখানে এই মোটা বাঁশ 2টো লাইন করেছি। এর কারণ হচ্ছে আমার লম্বা টাইপের জমি, যদি অতিরিক্ত বৃষ্টি অথবা যদি ঝড় হয় মাচা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তো সেই ক্ষেত্রে যেন না ভাঙে, এখানে একদম জমির মাঝ বরাবর দেখুন বাঁশ বেঁধে দেবো এই বাঁশগুলোর সাথে। তাহলে পটলের যখন ভরে যাবে মাচা, তখন কিন্তু আর মাচাটা নিচে বসবে না, ওই বাঁশে কিন্তু সমস্ত লোড নেবে। এই জন্য আপনারা জমির মাঝখান দিয়ে অবশ্যই বাঁশ বেঁধে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে পটলের পরিচর্যা নিয়ে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন।